আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন সৈয়দ জাহিদুর রহমান, রামপাল, বাগেরহাট থেকে। লিখেছেন, এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, এ কথা কি সঠিক? না, এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে মিথ্যা। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালিয়াতি করা হয়েছে, সঠিক বক্তব্য নয়। 2 কোটি কত? উনি বলেছেন 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর এক ওয়াক্ত সালাত যদি কেউ আদায় না করে থাকেন, তিনি জাহান্নামে থাকতে হবে। এই হিসাবটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। এটি মিথ্যা বক্তব্য, এই হাদিসটি মিথ্যা। লিখেছেন, আল্লাহর সার্বভৌমত্ব কি? এর কোন বিষয়ে অন্য কাউকে অংশীদার করলে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বে যতগুলো দিক আছে, সবগুলো দিকের মানে একটা দিকেও যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরিক করে, অংশীদার সাব্যস্ত করে, তাহলে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, কোনো ইবাদতই কবুল হবে না। খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের দিক হচ্ছে 4টি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর হচ্ছে আল খালকু লিল্লাহ, একমাত্র স্রষ্টা, এই গোটা সৃষ্টি জগতের খালেক স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। খালক সৃষ্টিকে একমাত্র আল্লাহর দিকে সম্পর্কিত করা হবে, অন্য কারো দিকে সম্পর্কিত করার কোনো সুযোগ নেই, অন্য কারো সৃষ্টি করার সামান্যতম কোনো ক্ষমতা নেই। সৃষ্টি একমাত্র আল্লাহ তাআলার জন্য। 2 নম্বর যেটি, সেটা হচ্ছে আল মুলকু লিল্লাহ, মালিকানা, কর্তৃত্ব, রাজত্ব, এটা অধিকার, এটা পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিনের। প্রত্যেকটি জিনিসের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে যতটুকু অনুমোদন দিয়েছেন ততটুকু আমরা অনুমোদন সাপেক্ষে ততটুকু ভোগ করতেছি, ততটুকু অনুমোদন সাপেক্ষে আমরা ব্যবহার করতেছি। কিন্তু প্রকৃত মালিকানা, প্রত্যেকটি বস্তুর প্রকৃত মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের, মিল্ক আল্লাহ তাআলার, মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং তিনি যেমনিভাবে নিরঙ্কুশ মালিকানা কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, ওই প্রতিদান দিবসে তিনি যে নিরঙ্কুশ মালিকানা লাভ করবেন, মূলত দুনিয়াতেও তার মালিকানা নিরঙ্কুশ। বাকি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মধ্যে কিছু বিষয়ে মালিকানা বন্টন করে দিয়েছেন কিছু কিছু দিকে, কিন্তু সার্বভৌমত্বের অধীনে। এবং এটা কিন্তু সার্বভৌমত্বের মৌলিক বক্তব্য, কিন্তু খেয়াল রাখতে হবে। 3 নম্বর যেটি, সেটা হচ্ছে গোটা মাখলুকাত, গোটা সৃষ্টি জগৎ আর রিক্কুলাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা হচ্ছে গোলাম। এরা আল্লাহ তাআলার তিনি হচ্ছেন মুনিব, আর এটা হচ্ছে তাদের জন্য গোলামই সাব্যস্ত হয়েছে। তারা কিন্তু কোথাও তাদের মুনিব সাব্যস্ত হওয়ার কোনো সুযোগ নেই, তাদের আনুগত্য করতে হবে। গোলামই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাদের সাব্যস্ত হয়েছে, তারা সবাই গোলাম। 4 নম্বর যে বিষয়টি, সেটি হলো আল হুকমু লিল্লাহ ওয়া তাসাররুফু লাহ, হুকুম, বিধান এবং আত-তাসাররুফ, এই সৃষ্টি জগতের মধ্যে যত প্রকার যা কিছু হচ্ছে, যা কিছু করতেছে, সংগঠিত হচ্ছে, সব কিছুর কর্তৃত্ব, সব কিছু নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার অধীনে রয়েছে। হুকুমটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাই এখানে যারাই হুকুম দিবে তার সার্বভৌমত্বের অধীনে আসতে হবে। তার সার্বভৌমত্বের বাইরে গিয়ে, নিজের সার্বভৌমত্বের অধীনে গিয়ে যদি কেউ মনে করেন যে আমি হুকুমদাতা হয়েছি, যেমন ফিরআউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, যে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, এই ধরনের হুকুম জারি করলে
তাহলে তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বকে লঙ্ঘন করলেন। সার্বভৌমত্বের এই মৌলিক বিষয়গুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব মূলত প্রতিষ্ঠা করতে পারবো না, এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে প্রতিষ্ঠা করতে পারবো না। সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের কোথাও কোথাও গিয়ে কোনো না কোনো পর্বে গিয়ে কোনো না কোনো অংশে গিয়ে সার্বভৌমত্বের ক্ষেত্রে মূলত শিরক হয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত হয়ে যেতে পারে। তাই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যে প্রসঙ্গত বললেন সব কিছু আল্লাহর হুকুম এবং নির্দেশনার আওতায়, তাহলে তো এমন একটি বিষয় আসতে পারে, তাহলে এখানে মানুষের দায় দায়িত্ব কি? না, এখানে এই প্রশ্ন আসবে না। হুকুম একটি বিষয়, আরেকটি হচ্ছে মানুষ তার এখতিয়ার দিয়ে কাজ সম্পন্ন করতেছে। এই কাজ সম্পন্ন করার বিষয়টা মিশ্রণ ঘটান, এখানে পরিষ্কার বিষয়টা কি হবে? এটি জাহিল লোকদের বক্তব্য। সেটা হচ্ছে যে তাহলে আমাদের কি কাজ? না, মানুষের প্রত্যেকটা কাজের জন্য তার এখতিয়ার আছে, সেই এখতিয়ার অনুযায়ী সে তার কাজটা সম্পন্ন করবে। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সেটা হলো কাজের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধানগুলো যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? এটা হচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো মূলত সৃষ্টিগত বিধান রয়েছে, সেগুলো আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে অপরিহার্যভাবে বাস্তবায়িত হয়ে থাকে। আর মানুষ যে কাজগুলো করে থাকেন সেগুলো আল্লাহর নির্দেশের অধীনে মানুষ তার এখতিয়ার অনুযায়ী সে কাজগুলো সম্পন্ন করে থাকে। অবশ্যই এখতিয়ার না থাকলে আপনি কাজগুলো কিভাবে করবেন? আপনি একজন মানুষ, তার কাজের জন্য তার এখতিয়ার রয়েছে। একটা প্রাণী জগতও তার কাজের জন্য তার এখতিয়ার দেওয়া রয়েছে, সে তার এখতিয়ার অনুযায়ী কাজ করে থাকে। লিখেছেন, কোন কোন ধরনের পাপ কাজের সাথে যুক্ত থাকলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করা যাবে না? শাফায়াত থেকে বঞ্চিত সেই ব্যক্তি, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো, কোনো না কোনো পর্বে যদি, কোনো না কোনো অংশে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে ফেলে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের ধারে কাছেও যেতে পারবে না, শাফায়াত লাভ করতে পারবে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোন ব্যক্তি আপনার শাফায়াতের মাধ্যমে সৌভাগ্যবান হবে, সৌভাগ্য লাভ করতে পারবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিল, মুখলিসান মিন কলবিহি, তার অন্তরের একনিষ্ঠতার সাথে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একনিষ্ঠতার সাথে যে ব্যক্তি তাওহীদের ঘোষণা দিল, সেই শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের মাধ্যমে সৌভাগ্যবান হবে। আর যে তাওহীদের ঘোষণা না দিল, সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে পারবে না, সে শাফায়াত থেকে মাহরুম হলো। তাই শাফায়াত থেকে মাহরুম ব্যক্তি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বিনষ্ট করলো, শিরকে লিপ্ত হলো সেই ব্যক্তি। সবশেষে আপনি লিখেছেন, বদ্ধ পানিতে পেশাব করে সেখানে গোসল করা নিষেধ, তাহলে যে পানিতে ছোট শিশুদের পেশাবের আশঙ্কা রয়েছে সেখানে অজু গোসল করা ঠিক হবে কি? এখানে পানি আসলে কোন পর্যায়ের পানি সেটা উল্লেখ করতে হবে। কোনটা বদ্ধ পানি? হ্যাঁ, বদ্ধ পানি কোনটি এটা জানতে হবে। বদ্ধ পানি, পুকুরের পানি তো বদ্ধ পানি, বদ্ধ পানি, দিঘির পানিও বদ্ধ পানি, দিঘির পানিও বদ্ধ পানি। এবং একটা দিঘি তো বাংলাদেশে কত বিশাল, শুধু প্রবাহমান নয়, বিশাল দিঘি। সুতরাং এটি মূলত বদ্ধ পানি বলতে যদি পানি 2 কুল্লাতাইনের কম হয়, এতে কোনো কারণে নাজাসাত পড়লে সেটা, সেই পানি নাজাস অপবিত্র হয়ে যাবে, সেটা দিয়ে উজু গোসল জায়েজ নেই। আর 2 কুল্লাতাইন এর পরিমাণ কতটুকু বা কতটুকু পানি 2 কুল্লাতাইন, এই নিয়ে আলেমদের মধ্যে, কুল্লাতাইন নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। কতটুকু পানি 2 কুল্লাতাইনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বাকি যেটাকে কমনলি আমরা বলতে পারি যে সেটা হচ্ছে এই 1 কুল্লা এর মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন যে অন্তপক্ষে 10 থেকে 20 লিটারের পরিমাণ পানি 1 কুল্লা এর মধ্যে আসতে পারে। সর্বোচ্চ মনে করেন 40 থেকে 50 লিটার পানি হলে সেটা মূলত এই বদ্ধ পানি হতে পারে এবং কম পানি হতে পারে। এটাকে আলমাউল কালিল বলা হয় থাকে, কম পানি বলা হয় থাকে। এই কম পানিতে মূলত
আপনি যদি নাজাসাত ফেলেন অথবা পেশাব করেন তাহলে এটি অপবিত্র হয়ে যাবে, এ দিয়ে ওযু গোসল জায়েজ নেই। কিন্তু মা ইজা কান আল মা ও ফাওকাল কুল্লাতাইন, যদি পানিটা 2 কুল্লা এর বেশি হয়, লাম ইয়াহমিলিল খাবাথ, এটি নাজাসাত কোনো কারণে পড়লেও এটি নাজাস অপবিত্র হবে না, এখান থেকে পবিত্রতা জায়েজ, গোসল করা জায়েজ, ওযু করা জায়েজ। সেটা আপনি গোসল মনে করেন দিঘির পানি, পুকুরের পানি, অনেক বিশাল বড় যে আপনার ড্রাম হয় সেখান তো আপনার 50-60 লিটার বেশি পানি তো আটে। হ্যাঁ, মানে বড় বড় ওগুলো তো অনেক মানে চৌবাচ্চা আছে, দেখা যায় যে কুয়া আছে, যেমন বড় বড় যে সমস্ত ট্যাঙ্কিগুলো এখন করা হয় থাকে 500 লিটার 1000 লিটার পানি হয়ে থাকে, সেগুলো তো মূলত ছোট কোনো ময়লা অথবা এই যে মনে করেন নাজাসাত পড়লে তাহলে এগুলোর মাধ্যমে অপবিত্র হবে না। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন শারমিন নাজমা ফরিদপুর থেকে। আগের চিঠির শেষ প্রশ্ন আপনি লিখেছেন, শবে বরাত সম্পর্কে প্রায় সবগুলো চ্যানেলেই হুজুর বা এই রাতের ইবাদতের গুরুত্ব দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়ে থাকে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কবর জিয়ারত করেছিলেন মর্মে একটি হাদিস উল্লেখ করা হয়। এতে তো সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। প্রথম কথা হচ্ছে শবে বরাতের ব্যাপারে যে হাদিসগুলো উল্লেখ করা হয়ে থাকে এগুলো শবে বরাতের ব্যাপারে নয়। আপনি বলবেন শবে বরাতের ব্যাপারে হাদিস উল্লেখ করতেছে আর আপনি বলতেছেন শবে বরাতের ব্যাপারে নয়। আমাদের ওলামায়ে কেরাম এখানে বড় ধরনের প্রতারণার বা বড় ধরনের প্রচ্ছন্নতার আশ্রয় নিচ্ছেন। জি, সেটা হচ্ছে নিসফে শাবান, যেটা এই রাতটি হচ্ছে মূলত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী অথবা শাবানের 15 তারিখ রাত্রি। সুতরাং স্পষ্ট করে বলা উচিত এটা শবে বরাত নয়, এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। যে হাদিসগুলো বলা হয়ে থাকে এটি একটিও শবে বরাতের ব্যাপারে নয়। এই বক্তব্যটুকু খুব ভালো করে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসকে কেন শবে বরাতের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা বড় ধরনের মিথ্যাচার, কিন্তু বড় ধরনের মিথ্যাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেননি সে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে যদি হাদিসগুলো বলে থাকেন, মানে আমি কথা বলছি না যে হাদিস বলেছেন, বাকি সেখানে আমি আসবো একটু পরে হয়তো যদি সুযোগ থাকে। প্রথম কথা হচ্ছে এটা চালিয়ে দেওয়া হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসকে শবে বরাতের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে বক্তব্যটি সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বাকি কবরস্থান জিয়ারত করেছেন মর্মে যে রেওয়ায়তটি রয়েছে, এই রেওয়ায়তটি সম্পূর্ণ মুনকার এবং কেউ কেউ মিথ্যা বলেছেন। আলেমদের মধ্যে একদল উলামায়ে কেরাম মিথ্যা বলেছেন। তবে রেওয়ায়তটি মুনকার হওয়ার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। এটি মুনকার একটি রেওয়ায়ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মানে কবর জিয়ারত করেছেন। সুতরাং এই ধরনের একটি মুনকার, এই ধরনের একটি নিন্দিত, গর্হিত এবং অপরিচিত আননোন বর্ণনার মাধ্যমে যদি কেউ মনে করে থাকেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা প্রমাণ করবেন, তাহলে কিন্তু তিনি ভুল করছেন। যদি কবর জিয়ারত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে একজনও দেখতেন না। শুধুমাত্র মানে রাত্রের এই ঘটনা দিয়েই মানে কবর জিয়ারতের বিষয়টি সাব্যস্ত হয়ে যেত। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত এই ঘটনাটি সত্য নয়, এটা সঠিক নয়, বরং এটা এই রেওয়ায়তটি নির্ভরযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এই শবে বরাতের ব্যাপারে, লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে যে হাদিসগুলো মানে উল্লেখ করা হয় থাকে, এই হাদিসগুলো আলেমদের মাঝে বিতর্কিত। এর অধিকাংশ হাদিসই মিথ্যা এবং জাল। এর অধিকাংশ হাদিস মিথ্যা এবং জাল। এখানে 2-1টি হাদিস দাঈফ রয়েছে, 1টি বা 2টি হাদিস নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম ওই সমস্ত হাদিসগুলোকে দাঈফ বলেছেন, গ্রহণযোগ্য নয় বলেছেন। আমরা যদি হাদিসগুলোর সমস্ত ব্যাখ্যাগুলো, সমস্ত রেওয়ায়েতগুলোকে একসাথ করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়েছে মূলত এই হাদিসগুলো যাদের মাধ্যমে বর্ণিত হয়েছে, বোঝা যাচ্ছে যে এই হাদিসগুলো মূলত এগুলো মিথ্যা এবং দুর্বল, গ্রহণযোগ্য নয় হাদিস। সেক্ষেত্রে মানে এই হাদিসগুলোর উপর নির্ভর করে মানে এমন একটি রাত্রি, যেই রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে লাইলাতুল কদর যেখানে নির্দিষ্ট করেন নাই, সেখানে একটা রাতকে নির্দিষ্ট করে নিয়ে ইবাদতের জন্য সুনিশ্চিতভাবে এই রাতের ফজিলত মানে নির্দিষ্ট করে নিয়ে এই রাতকে নির্দিষ্ট করে দেয়া, এই কাজটি শুদ্ধ নয়। মূলত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ থেকে পাওয়া যায়নি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো রাতকে নির্দিষ্ট করেননি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবে যদি নির্দিষ্ট করতেন সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে মহিমান্বিত, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে ফজিলতের রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, কদরের রাত্রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতকে নির্দিষ্ট করে দিতেন। কদরের রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে, জানানোর পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতের এই নির্দিষ্ট তারিখটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে দেওয়া হয়েছে। রমজানের শেষ দশকে নির্দিষ্ট করেছেন। তারপরে রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকে তালাশ করো। তাহলে বোঝা গিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানহাজ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে নির্দেশনা কর্মপদ্ধতি রয়েছে, এই কর্মপদ্ধতি থেকে মূলত কোনো রাত্রিকে সুনির্দিষ্টকরণ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ থেকে আমরা পাইনি, এবং এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি। তাহলে আমরা শুধুমাত্র এক রাতে ইবাদত করব, এবং আল্লাহর বান্দারা মানে সমস্ত রাতের ইবাদত ছেড়ে দিয়ে শুধুমাত্র এক রাতের ইবাদতের মধ্যেই তারা আত্মনিয়োগ করবে, এই কাজটি মূলত শুদ্ধ নয়, এটা প্রমাণিত হয়নি। তাই এই মর্মে যে বর্ণনাগুলো দেওয়া হয়ে থাকে এগুলো বিভ্রান্তিকর। আর আপনি নিজে বলেছেন যে আসলে লোকেরা বিভ্রান্ত হচ্ছে, কোনো সন্দেহ নেই। যে সমস্ত বন্ধুগণ এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা মূলত অনেক মানে দিক থেকেই বিভ্রান্তির দিকে মানুষদেরকে আহ্বান করছেন। বরং লোকদেরকে ইবাদতের জন্য আহ্বান করুন, ভালো কাজের জন্য আহ্বান করুন, কিন্তু লোকদেরকে এমন বক্তব্য দেবেন না যে বক্তব্যের মাধ্যমে তারা বিভ্রান্ত হয়ে গিয়ে মনে করতে পারে যে, যেমন অনেককে দেখা যায় যে সারা রাত শবে বরাতের ইবাদত করে যাচ্ছে কিন্তু ফজরের সালাত পর্যন্ত আদায় করেনি, কারণ তারা মনে করছে যে শবে বরাতের ইবাদত করলেই আমাদের সারা বছরের সব কিছু মাফ হয়ে যাবে, সব কিছু সুন্দর হয়ে যাবে, এটাই শুধুমাত্র একমাত্র ইবাদতের মানে আমাদের একমাত্র ইবাদতের মানে রাত। তাই এভাবে কিন্তু লোকদেরকে আমরা যদি মানে উদ্বুদ্ধ করি, অনুপ্রাণিত করি, উৎসাহিত করি, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, সঠিক হবে না। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। মানুষ তো ভাগ্য রজনী পেতে চায়, শবে বরাত পেতে চায়। প্রশ্ন হলো, এই শবে বরাত বা লাইলাতুল কদর বলে কি কিছু নেই? শবে বরাত আছে, লাইলাতুল কদরটাই হচ্ছে শবে বরাত, আর সেটি হচ্ছে রমাদানের শেষ দশকে। সেটা হলো রমাদানের শেষ দশকে, বিশেষ করে রমাদান মাসে 21, 25 বেজোড় রাতগুলোতে। আর বেজোড় রাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 25, 27, আর একেবারেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 27 রাতে। সুতরাং আপনি এই রাতগুলোতে তালাশ করুন। তাহলে যদি আমরা ভাগ্য রজনী, সৌভাগ্য রজনী বা শবে বরাত বা শবে কদর পেতে চাই, তাহলে রমজানের শেষ দশকে বেজোড় রাতে আমরা অন্বেষণ করতে পারি, চেষ্টা করতে পারি। প্রিয় দর্শক, এইসব বিষয়ে অনেক কথা আছে, আমরা আজকে আরও কিছু বিষয় জানলাম। আসুন আমরা সেই বিষয়ের দিকে আমরা গমন করি, সেখানে যাওয়ার চেষ্টা করি। দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠানো হয়েছে শনি রাখরা, ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। একই চিঠিতে অনেক প্রশ্ন। জানতে চেয়েছেন, ইস্তেখারা ও পরামর্শ করে কাজ করলে সে কখনো ব্যর্থ হয় না, এ কথা কি সহি? হ্যাঁ, এই মর্মে আবু আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, এবং সহিহুল জামির মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটাকে সহি বলেছেন। সুতরাং মানে যদি কোনো ব্যক্তি মানে পরামর্শ ইস্তেখারার মাধ্যমে কাজ করে থাকেন, তাহলে তার কাজটা ব্যর্থ কম হয়ে থাকে। এর অর্থ এই নয় যে মানে একবারেই ব্যর্থ হয় না, তবে ব্যর্থ হয় না দুটি অর্থ হতে পারে। ব্যর্থ হয় না দুটি অর্থ হচ্ছে এই, একটা হচ্ছে পার্থিব যেই ব্যর্থতা, সেটা হবে না, মানে কাজটা মানে যে টার্গেটে করেছেন সে টার্গেটে যাবে। আরটা হচ্ছে আখিরাতের মৌলিক যে মানে ব্যর্থতার বিষয় আছে, আখিরাতের জন্য এটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ হবে, যেহেতু বান্দা পরামর্শ এবং ইস্তেখারার মাধ্যমে কাজটি করেছে, সেজন্য এর জন্য আল্লাহ তাআলার কাছে তার মানে অবশিষ্ট অংশটুকু থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তাকে অতিরিক্ত কিছু প্রতিদান দেবেন। লিখেছেন, বেনি মোটা ও শক্ত হলে ফরজ গোসলের সময়ও আজলা পানি ঢাললেই হবে, যদি চুলের গোড়ায় বা চামড়ায় পানি না পৌঁছে? আপনি চেষ্টা করবেন যথাসম্ভব মানে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছানোর জন্য। পানি ঢেলে দিলেই যথেষ্ট হয়ে যাবে। আসলে পানি যদি মাথায় ঢেলে দেওয়া হয়ে থাকে, মাথায় চুলের গোড়ায় পৌঁছে যায়, মানে চুল যতই পানির স্বভাব আছে, পানি তো নিম্নগামী হয়, এবং নিম্নগামী, এবং পানি মূলত মানে পুরো জিনিসকেই মানে কভার করে। সেক্ষেত্রে যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে আপনি সেটা চুলের মানে বিষয়গুলোকে ইয়ে করে দিতে পারেন, খুলে দেবেন। তবে চুল খুলে মানে পরিপূর্ণরূপে গোসল করাটাই হচ্ছে উত্তম, কারণ যদি আপনি কোনো কারণে কনফিউশনের মধ্যে থেকে যান, তাহলে আপনার এই গোসল হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন আসবে, তখন মানে বিশুদ্ধ বক্তব্য হবে আপনার গোসল পরিপূর্ণ হয়নি। জি, কারণ ইয়াকিন হচ্ছে আপনার মানে পানি পৌঁছেনি,
এজন্য সেক্ষেত্রে আপনাকে দ্বিধা কেন, কনফিউশন মুক্ত সন্দেহ হওয়ার জন্য কেন? হ্যাঁ আপনি বেনি খুলে গোসল করতে পারেন। এখানে বেনি খোলাটাই হচ্ছে উত্তম। লিখেছেন, কোরআন তেলাওয়াতরত অবস্থায় কি সূরা ফাতিহা পড়ে আমিন বলবো? সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলাটা মুস্তাহাব। সেটা নামাজের মধ্যেও হতে পারে, নামাজ ছাড়াও হতে পারে। সূরা ফাতিহার যে দোয়াটি রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি বলার পরে আমরা আমিন বলবো। হে আল্লাহ, আমির অর্থ কি আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আপনি কবুল করেন। সুতরাং এটা বলতে অসুবিধা কোথায়? এটা বলাটাই মুস্তাহাব এবং অত্যন্ত ভালো কাজ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের শেষে আমরা সূরা ফাতিহার কথা বললাম। আসুন আমরা সূরা ফাতিহার অর্থ জানার চেষ্টা করি। সূরা ফাতিহার মধ্যে জীবন যাপনের, দোয়ার, প্রার্থনার, অন্বেষার অনেক বিষয় রয়েছে। এটা জানলে, উপলব্ধি করলে আমাদের জীবন সুন্দর হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।